কালকে টাপ্পু আর তুহি কেউ স্কুলে যায়নি। আসলে টাপ্পুর শরীরটা খারাপ ছিল বলে টাপ্পুকে পাঠায়নি। আর যেহেতু টাপ্পু যাচ্ছে না, ব্যাস তুহি কান্নাকাটি শুরু, দিদি আর যাবে না, আমিও স্কুলে যাব না। আর এই কারণেই যেহেতু কালকে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, আমার সমস্ত কাজও লেটেই শেষ হয়েছে। এরপর বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ওই 12টা নাগাদ আমি ঘর সাজাতে শুরু করেছি। আর রেনু থাকতে থাকতেই না আমি জানলার মধ্যে যেগুলো হ্যাং করব সেগুলো লাগিয়ে নিয়েছি। আসলে কি বলতো, আমার না একা ঘরে ল্যাডারে উঠে কাজ করতে ভীষণ ভয় লাগে, তাই ও থাকতে থাকতে এটা করে নিয়েছি। কালকে মোটামুটি লিভিং রুম আর ডাইনিং রুম সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপর ফুল আর রঙ্গোলি দিয়েই পুরো ঘরটা সাজাবো। আজকে ইচ্ছে আছে যে ফুল দিয়ে পুরো ঘরটা সাজানোর, আর দিওয়ালির দিনে রঙ্গোলি দেবো। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের হ্যাঙ্গিংগুলো যেটা তোমরা দেখছো আমি উইন্ডো কার্টেনের মধ্যে লাগালাম, এগুলো সব কিন্তু আমার টাউনশিপ থেকেই কেনা। সিটির থেকে কিনলে হয়তো এর থেকেও ভালো অপশান পেতাম। আসলে দিওয়ালির সময় এখানে অনেক ভালো ভালো ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আর এই কদিনের মধ্যে না আমরা একদিনও সিটিতে যাইনি। আর উইকডেসে না সিটিতে যাওয়াটা আমাদের জন্য একটু প্রবলেমই হয়ে যায়, কারণ জাইয়ের প্রত্যেক দিনই অফিস থেকে ফিরতে 7টা সাড়ে 7টা বেজেই যায়, তাই ওই সময় না সিটিতে গিয়ে কোনো লাভ হয় না। আজকে তো ধনতেরাস, তো ধনতেরাসে শপিং করতে তো একটু সিটিতে যেতেই হবে। তো আমি আমার হাজবেন্ডকে আগে থেকেই বলে দিয়েছি যে প্লিজ আজকে আর তুমি অফিস থেকে লেট করো না, তাড়াতাড়ি চলে এসো। তো ও বলছে না না, আজকে আমি হাফ ডে নেবো, আমি এসে তোমাকে সিটিতে নিয়ে যাব। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো আমি এই দুর্গা মায়ের মূর্তিটা কোথা থেকে নিয়েছি। এই দুর্গা মায়ের মূর্তিটা না আমাকে আমার এক বোন গিফট করেছিল, আর ওই মায়ের মূর্তিটা নিয়েছিল কলকাতা থেকেই, বাট কলকাতার কোথা থেকে কিনেছিল সেটা আমি বলতে পারবো না। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো তোমরা, কালী পূজা তোমাদের সবার খুব ভালো কাটুক। টাটা।